আপনাদের সামনে হৃদয় থেকে একটা আলোচনা করতেছি। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ রজনীতে চলে গেলেন, নবীজি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নামের মধ্যে নবীজি তাকাইয়া দেখলেন একটা রক্তের সাগর রয়েছে। কি রয়েছে ভাই? একটা রক্তের সাগর রয়েছে। ওই রক্তের সাগরের মধ্যে সুদখোর যারা সুদের সাথে জড়িত ছিল, যারা সুদের লেনদেন করত, তাদেরকে রক্তের সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। নবীজি বলেন সুদখোর যারা সারা সুদের সাথে জড়িত, তাদেরকে এমন আযাব দেওয়া হবে, তাদেরকে রক্তের সাগরের মধ্যে ঢেলে দেওয়া হবে। ওই রক্তের সাগরের মধ্যে তারা বারবার হাবুডুবু খাইতেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন একজন আযাবের ফেরেশতা সাগরের তীরে দাঁড়িয়ে আছে। ওই আযাবের ফেরেশতার ডাইনে পাথর, বামে পাথর, তার হাতের মধ্যে পাথর নিয়ে আযাবের ফেরেশতা দাঁড়িয়ে আছে। যখন সুদখোর রক্তের সাগর থেকে সাগরের তীরের মধ্যে ওঠার জন্য চেষ্টা করে, ওই আযাবের ফেরেশতা পাথর নিক্ষেপ করিয়া তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়, আবার মিনিশি ভালো হয়ে যায়, আবার সাগরের তীরে ওঠার জন্য চেষ্টা করে। এভাবে বারবার ফেরেশতা আঘাতের উপর আঘাত করে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মিনিশি ভালো হয়ে যায়। এভাবে শাস্তির পর শাস্তি হইতে থাকে। নবীজি লক্ষ্য করে দেখলেন তাদের এই ভয়াবহ অবস্থা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, ওদেরকে কেন এমন আযাব দেওয়া হইতেছে? তাদের আযাব দেখিয়া আমি সহ্য করতে পারি না। এরা কি অপরাধ করেছে যার ফলে এমন আযাব দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, ওরা হলো আপনার গুনাহগার উম্মত, যারা দুনিয়ার জমিনে সুদের সাথে জড়িত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করত, যারা সুদের সাথে সম্পর্ক ছিল গো নবীজি, তাদেরকে এমন আযাব দেওয়া হইতেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলেন, জিবরাইল, আমার উম্মত এমন অবস্থা সহ্য করতে পারি না। নবীজি আরো লক্ষ্য করে দেখলেন সুদখোরের ভয়ঙ্কর পরিণতি। নবীজি বলেন, যারা সুদের সঙ্গে জড়িত, তারা যেন তাদের মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ বলেন। সুদের সাথে যারা জড়িত, যারা সুদের লেনদেন করবে, যারা সুদের সাক্ষী দিবে, যারা সুদের লেখা লিখবে, যারা সুদের সাথে সম্পর্ক থাকবে, সুদের ব্যবসা বাণিজ্য করবে, তারা মায়ের সঙ্গে জিনার চেয়ে আরো ভয়ঙ্কর পরিণতি হবে। নাউযুবিল্লাহ। হে মুসলমান ইমানদার, সুদখোর এমন ভয়ঙ্কর আযাব হবে কিয়ামতের কঠিন ময়দানে। সুদখোর মাতাল অবস্থায় হাসরের মাঠে দাঁড়াইবে। শুধু তাই নয়, সুদখোরের এত মোটা পেট হবে, তার পেটের মধ্যে হাজার হাজার সাপ তাদের পেটের মধ্যে দেওয়া হবে। হাদিসের মধ্যে বলা হয়, সুদখোরের পেটের মধ্যে এমন বিশাল বড় বড় সাপ ঢেলে দেওয়া হবে, তাদের পেটে হবে একটা গুদামের মতো। ওই পেটের মধ্যে শত শত হাজার হাজার সাপ ঢেলে দেওয়া হবে। এত ভয়ঙ্কর সাপ। হাদিসের মধ্যে এসেছে, ওই সাপগুলা যদি দুনিয়া আর জমিনে একবার নিঃশ্বাস ছেড়ে দেয়, তামাম দুনিয়া জ্বলে সারখার হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সুদখোরের পরিণতি এমন।